মুর্শিদাবাদ জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিষ্ণুপুর কালীবাড়ির খ্যাতি সর্বত্র। বহু প্রাচীনকাল থেকে এই কালী মন্দিরের করুণাময়ী মায়ের আরাধনা হয়ে আসছে। বিষ্ণুপুর বিলের পাশে স্থাপিত হয় এই মন্দির। 1323 বঙ্গাব্দে রাজা যোগেন্দ্র নারায়ণ রায় মন্দিরটি সংস্কার করেন। এই মন্দির সম্পর্কে প্রচলিত আছে নানান জনশ্রুতি। দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো উপলক্ষে মহাসমারোহের সঙ্গে পুজোর আয়োজন করা হয় মা করুণাময়ীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এই জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিষ্ণুপুর কালীবাড়ির খ্যাতি সর্বত্র। এই মন্দিরের ইতিহাস হল মহারাষ্ট্রের ধার্মিক ব্রাহ্মণ কৃষ্ণানন্দ হোতা স্বপ্নাদেশে বিষ্ণুপুর বিলের পাশে অবস্থিত শ্মশানে এক বটগাছের মধ্যে মায়ের মূর্তি পেয়েছিলেন। লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় 1323 বঙ্গাব্দে মন্দিরটি সংস্কার করেন। এই মন্দির সম্পর্কে প্রচলিত আছে নানান জনশ্রুতি। নিত্যদিন মা করুণাময়ী পূজিত হন এই মন্দিরে। আর দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো উপলক্ষে মহা সমারোহের সঙ্গে মায়ের পুজোর আয়োজন করা হয়। সেজে ওঠে মন্দির, প্রসাদ বিতরণের আয়োজনও করা হয়। ভাইফোঁটার দিন বিলে আরতিও করা হয়। বিষ্ণুপুর কালীবাড়ি আজ থেকে 300 বছর আগে কৃষ্ণচন্দ্র হোতা বলে একজন ছিলেন। ওনার মেয়ে বলে পরিচিত আমাদের মা। উনি তখন আমাদের হোতার সাঁকোটা ছিল না, এবং ওই সাঁকোর ওখানে তখন ফেরিঘাট ছিল। সেই ফেরিঘাটে উনি ওনার মেয়েকে নিয়ে কাছারি বাড়ি যাচ্ছিলেন সৈদাবাদে। সেই সময় ওর মেয়ে বলেন যে যাব না আমি আর। তখন উনি ফেরি করে চলে যান। ওনার একজন পাড়ার সাঁকারিকে বলেন যে তুমি মেয়েকে একটু পৌঁছিয়ে দিও বাড়িতে। তারপরে আস্তে আস্তে মা জলের মধ্যে নামতে থাকেন এবং নেমে জলের মধ্যে মিলে যান। তারপরে অনেক খোঁজাখুঁজির পর একটা পুরো বটগাছের মধ্যে মায়ের শুধু মুখটুকু আর হাত দুটো দেখা যেত, বাকি কোনো অংশই দেখা যেত না। সেই সময় থেকেই আমাদের পুজো শুরু হয়েছে। আমরা এখানে 8 পুরুষ আছি। আর সেই সময় একটা বটগাছের মধ্যে যেহেতু পাওয়া গেছিলো, তারপরে আমার দাদু যখন ক্লাস 3-তে পড়েন সেই সময় বটগাছটা দুটো পার্ট হয়ে পড়ে যায়। তারপরে লালগোলার রাজা আমাদের মন্দিরটা নির্মাণ করেন। মায়ের কাছে কামনা করবে, তাদের নিজের কামনা পূরণ হবে, তখন তারা মায়ের কাছে আসবে। ভিড় তো প্রচণ্ড ভিড় হয়, এবং শুধু আমাদের মুর্শিদাবাদ বলে নয়, বীরভূম, নদিয়া, মালদা, কলকাতা থেকে সবাই কালী পুজোর দিন পুজো দিতে আসেন। এবং ভোরবেলা থেকে পুজো শুরু হয়, সারা রাত্রি পুজো হয়, পরের দিন ভোর পর্যন্ত হয়, তারপরে আবার পরের দিন 2টা-2:30 পর্যন্ত হয়। আর আমাদের এখানে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত প্রসাদ ডিস্ট্রিবিউশন হয়। সেই প্রসাদ ডিস্ট্রিবিউশন হওয়ার পর তারপরে আমাদের বন্ধ হয়। ভাইফোঁটার দিন আমাদের বিলে গঙ্গা আরতি হয়, সবাই গঙ্গা আরতি দেখতে আসেন। মা করুণাময়ীর কাছে মনস্কামনা পূরণের জন্য বহু দূর দূরান্ত থেকে শরণার্থীরা আসেন এই মন্দিরে। কালী পুজো উপলক্ষে প্রচুর লোকের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, পুজো দিতে এসেছি। এই মায়ের কাছে অনেক মানসা আছে, আর মানসা যে কোনো মানসা করলে পূরণ হয়, তার জন্য এসেছি। আর আমার মানসা ছিল বলে আমি ছেলেকে নিয়ে পুজো দিতে এসেছি। এটা বহু পুরনো কালী, আর অনেক দূর দূর থেকে মানুষ আসে, মনের আশা পূর্ণ করে মা। তার জন্য এখানটায় অনেকে পুজো দিতে আসে, আর মনের আশা তো সবারই পূর্ণ করে মা। হ্যাঁ, শনিবার বলে না, অন্য অন্য বারেও ভিড় হয়। এখানটাতে আসি তো প্রত্যেক সব মাসে, এরকম দেখি ভিড়ই হয়। মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই যাতে সুস্থ থাকে, মা যাতে ভালো থাকে, সবাইকে মা ভালো রাখুক, সুস্থ রাখুক, মা নিজেও ভালো থাকুক। আজকে আমি ওই একটা বাইক নিয়েছি, তাই মায়ের কাছে পুজো দিতে এলাম। প্রত্যেকবারই যখনই নতুন কোনো বাইক বা যানবাহন বাড়িতে কেনা হয়, মানে বাড়ি থেকেই এটা দস্তুর হয়ে আসছে নিয়ম, যেখানে এসে প্রথম পুজোটা দেওয়া। এবং মা জাগ্রত, মনস্কামনা পূর্ণ হয় বলে আসা হয় বারবার। হ্যাঁ, আজকে শনিবার বলে শনিবার মঙ্গলবারটা ভিড় হয়, আর এমনি বারও হলো ভিড় হয়, কিন্তু কম হয়। মায়ের কাছে চাইবো সেটা তো বলা যায় না, মাই জানবে। না, সেটা তো জানি মা খুব জাগ্রত, মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই যে লাইনটা দেখুন একবার, প্রচণ্ড ভিড়। হ্যাঁ, মেলা তো পৌষ মাসে মেলা হয়, পৌষ মাসে টানা 1 মাস মেলা থাকে। হ্যাঁ, পুজো হয়, মেলা বসে, প্রচণ্ড ভিড় হয়, বাইরে থেকে লোক আসে। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারিমোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732 888 000।